সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বাঘা শাহী মসজিদে। বাঘা শাহী মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি 1523 থেকে 1524 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নাসিরউদ্দিন নৎসর শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের উপর স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকাজ খচিত। মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট এবং উচ্চতায় 24 ফুট 6 ইঞ্চি। মাঝখানে দরজার উপর ফার্সি হরফে এক শিলালিপি লেখা রয়েছে যা প্রধান ফটক থেকে অপরূপ নির্মাণশৈলী দর্শনার্থীদের ভেতরে দিকে টানতে সাহায্য করে। মসজিদটির গাঁথনি চুনসুরকি দিয়ে, ভেতরে এবং বাইরের দেওয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। মসজিদটিতে সর্বমোট 10টি গম্বুজ, 4টি মিনার এবং 5টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের দুদিকে 2টি প্রবেশদ্বার রয়েছে। মিহরাবের নকশায় রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুল সহ নানা রকম নকশা রয়েছে। বাংলাদেশের 50 টাকার নোট এবং 10 টাকার স্মারক ডাকটিকেটে এই স্থাপত্যের নিদর্শন দেখা যায়। মসজিদের ভিতর বাইরে সর্বত্র টেরাকোটার নকশা বর্তমান। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘিও একটি দর্শনীয় স্থান। রয়েছে আউলিয়াদের মাজার, মূল দরগা শরীফ ও জাদুঘর। স্থাপত্যশৈলীর আকর্ষণে দেশ বিদেশ থেকে পর্যটকেরা প্রতিনিয়ত ছুটে আসেন বাঘার এই মসজিদটি দেখতে। ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদেরাও। প্রাচীন অন্যতম এই নিদর্শন দেখে মুগ্ধ হন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আমরা এই মসজিদের সৌন্দর্য উপভোগ করি এবং সে সাথে এই যে মাজার বা যে দিঘির কথা বললাম সেই দিঘিটাও আমরা এক নজর দেখার চেষ্টা করি। তো চলুন আমরা বাঘা শাহী মসজিদ এবং এর আশেপাশে যেসব স্থাপনা আছে সেগুলো দেখার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন বাঘা শাহী মসজিদের নাম ফলকটি। দূর থেকে আপনাদের বাঘা শাহী মসজিদটা দেখানোর চেষ্টা করছি। এটা হলো প্রবেশদ্বার, মূল ফটক। মূল ফটক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আপনারা দেখছেন বাঘা শাহী মসজিদের ভবনটি, মসজিদ ভবনটি। প্রায় 500 বছর পার হয়ে গেছে। এই মসজিদের কাঠামো এখনও খুব সুন্দর কারুকাজ নিয়ে দাঁড়িয়ে আছে। এই কারুকাজের ভিড়েই মানুষ মূলত এখানে ছুটে আসে। আমার জানা মতে বাংলাদেশে কোনো মসজিদে এত সুন্দর কারুকাজ আছে বলে আমার জানা নেই। আপনাদের মসজিদের সম্মুখভাগটা দেখানোর চেষ্টা করছি। মসজিদের সম্মুখভাগটা দেখছেন আপনারা, অর্থাৎ পূর্ব পার্শ্ব। মসজিদের কারুকার্যময় ওয়ালগুলো দেখছেন আপনারা। বাঘা শাহী মসজিদ প্রতিষ্ঠিত 1523 থেকে 1524, সেই লেখাটা আপনারা দেখতে পেলেন একটু আগে। আপনারা দেখুন কারুকার্যময় এই মসজিদের ওয়ালগুলো। অনেক সূক্ষ্ম কারুকাজ আছে এই মসজিদের চতুর্পাশ দিয়ে। আমরা ভিতরে প্রবেশ করেছি, ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
বাঘা শাহী মসজিদের ভিতরটা দেখছেন আপনারা। মসজিদের ভিতরের ওয়ালেও সূক্ষ্ম কারুকাজ। ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গাটা দেখছেন আপনারা। মসজিদের বাইরেটা আবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। চুন সুরকি দিয়ে মূলত এই বিল্ডিংটা তৈরি, এই মসজিদ বিল্ডিংটা তৈরি। সূক্ষ্ম কারুকাজ দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাইরের ওয়ালে যে সূক্ষ্ম কারুকাজ, বুঝতে পারছেন অনেক ধৈর্য নিয়ে এই কাজগুলো করা লাগছে। যারা নির্মাণ শিল্পী ছিলেন তাদের অনেক অনেক ধৈর্য নিয়ে এই কাজগুলো করা লাগছে। এখন থেকে 500 বছর পূর্বে বুঝতে পারছেন যে অবস্থাটা কি হতে পারে। ওয়ালের কারুকার্যময় ওয়ালটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন কি চমৎকার এই কারুকার্যময় ওয়ালটি। বাঘা শাহী মসজিদ আপনারা দেখছেন, বাঘা শাহী মসজিদে বাইরের ওয়ালের কারুকাজ। পুরা বিল্ডিংয়ের চতুর্পাশে এরকম কারুকার্যময় ওয়ালগুলো, এবং এটাই এই বাঘা মসজিদের মূল আকর্ষণ। বাঘা মসজিদের পাশে কবরস্থানগুলো দেখছেন আপনারা। এখানে একাধিক মাজার আছে, মাজারগুলো আপনাদের দেখাবো। কবরস্থান দেখছেন আপনারা। এটা একটা মাজার। একদম মসজিদের পূর্ব উত্তর কর্নারে আছে এই মাজারটা। মাজার সংলগ্ন কবরগুলো দেখছেন। আমরা এবার চলে যাচ্ছি বাঘা দরবার শরীফে। বাঘা দরবার শরীফ দরবার শরীফের মূল ভবনটা। বাঘা মাজার শরীফ। আমরা মাজারে প্রবেশ করছি। মাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করব। হযরত শাহ আব্দুল হামিদ দানেশমন্দ কুতুব। মাজার সংলগ্ন কবরস্থান দেখছেন আপনারা। আপনারা দেখছেন সেই দিঘিটা। বাঘা মসজিদের পূর্ব প্রান্তে বিশাল একটা দিঘি আছে। প্রজাদের পানির কষ্ট লাঘবের জন্য এই দিঘিটা মূলত খনন করা হয়েছিল। বাঘা শাহী মসজিদের পূর্ব পাশের সেই বিশাল সবুজে আচ্ছাদিত সেই দিঘিটা আপনারা দেখছেন। তো আমাদের ভিডিও দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।